হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে আমি নতুন একটি রেসিপি বানিয়েছি, শিম দিয়ে মাছ ভর্তা। ভর্তা দেখলে যে কারো মুখে জল আসবে। প্রথমে শিমগুলো সিদ্ধ করে নিলাম, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদির গুঁড়া, সব কিছু একসাথে মিশিয়ে তারপর গরম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলাম। শিমগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। শিমগুলো সিদ্ধ করে ভেজে নেওয়ার কারণ হলো কাঁচা ভাবটা চলে যায়, যা ভর্তার স্বাদ বাড়িয়ে দেয়। আর লাগবে 2 পিস ভাজা মাছ। আপনারা যে কোনো মাছ দিতে পারেন, আমি দিয়েছি মাশরুম মাছ। আর লাগবে ধনিয়া পাতা, শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এইটুকুতে ভর্তা হয়ে যায়। আপনারা চাইলে সসপ্যানে শিমগুলো ভেজে নিতে পারবেন। আমি কিন্তু এই তাওয়াতে সব কিছু ভাজাভাজি করি। আমার এই তাওয়াতেও অনেক সুন্দর ভাজাভাজি করা যায়। সব কিছু ভেজে নিয়ে সামান্য লবণ দিয়ে মিশাতে হবে। আপনারা চাইলে সরিষার তেল মিশাতে পারেন। শিম দিয়ে অনেক কিছু বানানো যায়। শিম দিয়ে অনেক কিছু বানানো যায়। বড়া বানানো যায়। শিম দিয়ে শুটকি দিয়েও রান্না করা যায়, আবার মাংস দিয়েও রান্না করা যায়। যা যার চাহিদা মতো রান্না করবে। আমার কিন্তু সব চাইতে শিমের ভর্তা ভালোভাবে বানানো যায়, তাহলে শিমের ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। আমি কিন্তু চাটনি দিয়ে ভাত খেতে পারি, যা তরকারি দিয়ে পারি না। চাটনি কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে এনে। আপনারা যেভাবে দেখছেন এভাবে সব কিছু কাটাকাটি করতে হবে। পেঁয়াজ এভাবে কুচি করতে হবে। পেঁয়াজ তেলে না ভাজলেও চলবে, কিন্তু রসুন ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। আপনারা পছন্দ মতো জাল দিবেন। কেউ বেশি জাল খায়, কেউ কম খায়, কিন্তু আমরা মিডিয়াম খাই। ভিডিওতে যেভাবে দেখছেন আমি একে একে সব মাখিয়ে নিচ্ছি, আপনারা এভাবে মাখাবেন। ধনিয়া পাতা পরিমাণ একটু বেশি দিবেন। ধনিয়া পাতা যে কোনোটা স্বাদ বাড়ায়। ভর্তা হলে আর কথা নেই, তরকারিতেও দেওয়া যায়, ভর্তাতেও দেওয়া যায়। আমি ভর্তাতে প্রায় সময় ধনিয়া পাতা দিয়ে থাকি। আজকেও আমার ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে। আমি সবসময় চেষ্টা করি আপনারাকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।